আসছে পরবর্তী খবরের দিকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণের অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোরেল, তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য কিপার ব্যাটার অভিষেক বাংলা দলেও খেলেছেন তিনি। কর্ণাটকে ডাক্তারি পড়ুয়া এক তরুণী গত 23শে জুন মগরা থানায় গিয়ে অভিযোগ করে জানান 3.5 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক ছিল ওই ক্রিকেটারের। তারা বিয়ে করবেন ঠিক ছিল, বিদেশেও গেছেন একসঙ্গে, কিন্তু পরে সম্পর্ক অস্বীকার করেন অভিষেক। তারপরেই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় ক্রিকেটারকে গ্রেফতার করতে। এরপরেই অভিষেক পোরেলকে গ্রেফতার করে মগরাহাট থানার পুলিশ। অভিযোগটা কি হয়েছে? অভিযোগটা কি সত্যি না মিথ্যে? অভিষেক কি হয়েছে? অভিষেক সত্যি না মিথ্যে? অভিষেক আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। সুনন্দা, এই যে ক্রিকেটার অর্থাৎ অভিষেক পোরেল বলে যিনি ক্রিকেটার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে, সেখানে কি বলা যায়, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কি অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে থানায়? একদম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, একদম ধর্ষণের অভিযোগ যাকে বলা যায়, সেই অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছে অভিষেক পোরেল। এবং যেমনটা জানা যাচ্ছে যে কর্ণাটকে এক ডাক্তারি পড়ুয়া এক তরুণী, সে গত 23শে জুন মগরা থানায় একটি তার বিরুদ্ধে অভিযোগ আনেন এবং তারপরে যেটুকু প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রক্রিয়াকরণ ছিল সেগুলো খতিয়ে দেখা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে সিজিএম যে উচ্চ আদালতের সিজিএম কোর্ট আছে অভিষেক, সেখানে তাকে পুলিশ পেশ করেন সেখানে এবং জামিনের আবেদন করা হলে ক্রিকেটারের যে আইনজীবী ছিলেন তিনি জামিনের আবেদন করেন, কিন্তু সেটি সরাসরি খারিজ করে দেওয়া হয় এবং এই মুহূর্তে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কি কি অভিযোগ রয়েছে? পুলিশ ঠিক কি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে আরো একবার জানতে চাইবো। দেখো, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং সেটি সম্পূর্ণ ধর্ষণের মামলা এবং আইনি ভাষায় যেগুলো যে নাম্বারিং গুলো করা হয়েছে, 69, 311, 318 এবং 63/72 আইটি অ্যাক্ট যেগুলো আছে, সেই ধারায় একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অনেক ধন্যবাদ সুনন্দা।